আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? এই গরমের ভিতরে কিভাবে ভালো থাকি বলেন? যে গরম পড়ছে, তো আপনাদের ভাই আজকে বাজারে গেছিল, এই কি কাঁচা তরকারি আর কিছু মাছ নিয়ে আসছে। দেখি কি কি নিয়ে আসছে। এই তো মিষ্টি কুমড়া শাক, আম, পাতাকপি আর কি, এই কাঁচা তরকারি আর কি। তো যাই হোক, আজকে রান্না করব। তো এই তো সব কিছু গুছগাছ করে নিয়েছি। এই যে শাকটা বসিয়ে দিব এখন চুলার ভিতরে। আসলে কুমড়া শাক তো সবারই অনেক প্রিয়, আমার ভীষণ প্রিয়। আমার কুমড়া শাক যেভাবে রান্না করে দেখে আমার ভীষণ ভালো লাগে। কার কার কুমড়া শাক প্রিয় কমেন্টে কি নিশ্চয়ই জানাবেন। আমার রান্নাগুলো কেমন হয় সেটাও কিন্তু জানাবেন। এই তো যাই হোক, এই যে মাছ দিয়ে দিছি। আসলে সবসময় বড় মাছ মাংস খেতে ইচ্ছে করে না, মাঝে মাঝে ছোট মাছ শাক সবজি খেতে ভীষণ ভালো লাগে। আসলে আমার এটা প্রথম ভিডিও, যদি কোথাও ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই। রান্না বান্না ভালো না লাগলে অবশ্যই জানাবেন যে ভালো হয়নি বা ভালো হয়েছে। তো কথা বলতে বলতে আমার শাকটা বসিয়ে দিয়েছি। শাকটা আস্তে আস্তে হতে থাক। শাকের সাথে আর রান্না করব বেলে মাছ। তো কথা বলতে বলতে আমার শাকটা রেডি, শাকটা বসিয়ে দিয়েছি, শাকটা হতে থাক। এদিকে আমি বেলে মাছটা মাখিয়ে ফেলি। যে আদা রসুন বাটা, এই যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, কাঁচামরিচ সব কিছু একসাথে মাখিয়ে, তেল, টমেটো দিয়ে মাছগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তো এই যে মাছগুলো মাখিয়ে নিতেছি। আসলে বেলে মাছটা কিনতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু মাথাগুলোর ভিতরে বালুর মতো কীরকম যেন, এই জন্য আমার তেমন একটা পছন্দ না। কিন্তু আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে বেলে মাছ। আর এই মাছটা আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো আমার মাছটাও হয়ে গেছে, শাকটাও হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে, খেতেও ভীষণ মজা হয়েছিল।